হ্যালো গাইস, তো আগের এপিসোডে আমরা দেখেছি চুফেং জানতে পেরে যায় জি ফ্যামিলি চু ফ্যামিলির উপর অ্যাটাক করেছে। এরপর সে নিজের ব্রাদারদেরকে নিয়ে সরাসরি জি ফ্যামিলির দিকে চলে যায়। সেখানে গিয়ে সে একাই ওয়ারিয়রদের সাথে ফাইট শুরু করে দেয়। আর ফাইটের সময় আমরা দেখতে পাই চুফেং পাওয়ারফুল ফাস্ট থান্ডার মুভ ব্যবহার করে, যার সাহায্যে সে খুব সহজে অপোনেন্টদের হারিয়ে দেয়। তারপর রাগের সাথে সে বলে, আজকে থেকে আমার ফ্যামিলির দিকে কেউ চোখ তুলে তাকালে তার চোখ তুলে নিব আমি। তো এখন আমরা এপিসোড 2 এর শুরুতে দেখতে পাই সুমি চুফেং এর কাছে আসছিল, কারণ সে চাচ্ছিল চুফেংকে তাদের উইং অ্যালায়েন্স জয়েন করাতে। কিন্তু তার সাথে থাকা হোয়াইট টাইগার আর হোয়াইট ড্রাগন এই ডিসিশন একদম পছন্দ করছিল না। তারা বারবার সুমিকে বলছিল, তুমি কেন ওই ছেলেটাকে অ্যালায়েন্সে নিতে চাচ্ছ। এটা শুনে সুমি এক্সপ্লেন করে যে চুফেং একবার তার অনেক বড় হেল্প করেছিল আর সেই ফেভারের বদলে সে কিছু করতে চায়। এরপর সে বলে চুফেং খুব হট টেম্পারেট ছেলে, যদি না সে উইং অ্যালায়েন্স জয়েন করে তাহলে খুব তাড়াতাড়ি কেউ না কেউ তাকে মেরে ফেলবে, কিন্তু অ্যালায়েন্স জয়েন করলে অন্তত আমরা তাকে সাপোর্ট দিতে পারবো, প্রোটেক্ট করতে পারবো। এত কিছু এক্সপ্লেন করার পরেও হোয়াইট ব্রাদার্স রাজি হচ্ছিল না। তখন সুমি রেগে তাদের চুপ করিয়ে দেয়। সুমি বলে চুফেং খুব ট্যালেন্টেড আর সিস্টার আমাকে বলেছে ক্লিয়ারলি যে কোনো ভাবেই হোক চুফেংকে উইং অ্যালায়েন্স জয়েন করাতেই হবে। এরপর সুমি রাগি মুড়ে সরাসরি চুফেং এর বাড়ির সামনে চলে আসে। তারপর জোরে জোরে ডাকতে শুরু করে, চুফেং আজ তোমাকে যে কোনো ভাবেই হোক আমাদের অ্যালায়েন্স জয়েন করতে হবে। সে নন স্টপ কথা বলে যাচ্ছিল, হঠাৎ দরজা খুলে যায়। চুফেং বাইরে এসে বলে, আমি তোমাদের উইং অ্যালায়েন্স জয়েন করতে চাই। এই কথা শুনে সুমি পুরো শকড হয়ে যায়, কারণ সে ভাবতেই পারেনি চুফেং এত ইজিলি এগ্রি করবে। এরপর সুমি কিউট একটা এক্সপ্রেশন দিয়ে বলে, খুব সুন্দর। কিন্তু ঠিক তখনই চুফেং এর এক ব্রাদার তাড়াহুড়ো করে সেখানে চলে আসে। তারপর সে চুফেংকে সঙ্গে করে নিয়ে যায়। রাস্তায় যেতে যেতে চুফেং তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে সব ডিটেলে বলো। তখন সে এক্সপ্লেন করতে শুরু করে যে তারা সবাই মিশন নিতে গিয়েছিল। এই কথা শুনে চুফেং একটু কনফিউজ হয়ে যায়, কারণ সে বুঝতেই পারছিল না যে মিশন বলতে কি বোঝানো হতো। তখন সুমি এক্সপ্লেন করে যে এখন যেহেতু চুফেং অফিসিয়ালি ইনার ডিসেবল হয়ে গেছে, তাই তাকে স্পেশাল মিশন দেওয়া হবে। এই মিশন কমপ্লিট করলে এক্সট্রা টাকা পাওয়া যাবে, পাশাপাশি কাল্টিভেশনও ফাস্ট ইনক্রিজ হবে। আর একাডেমি ইচ্ছা করে এসব মিশন দেয় যাতে তাদের সেক্ট অন্য সেক্টগুলোর থেকে ফেমাস হতে পারে বেশি। এরপর চুফেং এর ব্রাদার পুরো ঘটনা এক্সপ্লেন করতে থাকে। সে তারা মিশন নিতে গিয়েছিল, কিন্তু সেখানে হঠাৎ করে লিউমিং চলে আসে। তারপর সে জোর করে তাদের মিশন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে শুধু এক্সট্রা মানি আর্ন করার জন্য। এমনকি চুফেং এর ব্রাদার যখন মিশন রেজিস্টার করতে গিয়েছিল তখন লিউমিং তাদের একজনের পা ভেঙে দেয়। আর শুধু তাই না, সে তাদের আরেক ব্রাদারের কাল্টিভেশন পর্যন্ত ডিস্ট্রয় করে দেয়। মানে এখন থেকে সে আর কখনো কাল্টিভেশন করতে পারবে না। এই কথা শুনেই চুফেং এর মাথায় যেন আগুন জ্বলে ওঠে, কারণ নিজের ব্রাদার্সের সাথে এমন অন্যায় সে কোনোভাবেই সহ্য করতে পারবে না। কিন্তু তখন হোয়াইট ব্রাদার্স তাকে শান্ত করার চেষ্টা করে। তারা বলে, তুমি লিউম্যাং এর কিছুই করতে পারবে না, তুমি এখনো একাডেমিতে নতুন, তাই অনেক কিছুই জানো না। এরপর তারা এক্সপ্লেনেশন করে যে লিউম্যাং এর গ্র্যান্ডফাদার এই একাডেমির পানিশমেন্ট হলের এল্ডার। এই কারণেই লিউম্যাং সবসময় অন্যদের বুলি করলেও কেউ তার বিরুদ্ধে কিছু বলতে পারে না, এমনকি উইং অ্যালায়েন্স পর্যন্ত তার সাথে ঝামেলায় যায় না। তাই তারা চুফেংকে এসব ভুলে যেতে বলে। কিন্তু চুফেং রাগি চোখে তাদের দিকে তাকিয়ে বলে, একাডেমিতে রুলস আছে আর সেই রুলস সবাইকে ফলো করতেই হবে। কিন্তু ঠিক তখনই চুফেং এর কাজিন তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। সেই গিল্টি ভয়েজে বলতে থাকে, আমাদের মাফ করে দাও, আগে আমরা তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তুমি চাইলে আমাদের পানিশ দিতে পারো, কিন্তু প্লিজ আমাদের ব্রাদারের জন্য জাস্টিস এনে দাও। এই কথা শুনে চুফেং তাকে উঠিয়ে বলে, আমাকে শুধু রাস্তা দেখাও, বাকিটা ওখানে গিয়ে ডিসাইড হবে। এরপর সিন শিফট হয় লিউম্যাং আর তার সাথীদের দিকে। তারা তখন ব্রাদার চুইকে ঘিরে বুলি করছিল। লিউম্যাং অ্যারোগ্যান্ট অ্যাটিটিউড নিয়ে বলে, তোমার সাহস কিভাবে হলো আমার মিশনে হাত দেওয়ার। সে আরো বলে, পুরো একাডেমিতে সবাই জানে যে মিশন আমি চাই সেটা শেষ পর্যন্ত আমার কাছে আসে, তাই চুইয়ের উচিত ছিল শান্তভাবে মিশন ছেড়ে দেওয়া। কিন্তু এখন সে এক্সাম্পল তৈরি করবে যাতে ফিউচারে আর কেউ সামনে এসে দাঁড়ানোর সাহস না পায়। ঠিক তখনই চু ফ্যামিলির এক মেয়ে এসে সামনে বলে, তোমার গ্র্যান্ডফাদার এল্ডার হলে এই না যে তুমি সবার উপর অত্যাচার করবে। কিন্তু লিউমিং উল্টো তার কাছে এসে তাকে টিজ করতে থাকে, কারণ সে জানতো তার বিরুদ্ধে কেউ কখনো কিছু বলার সাহস করবে না। কিন্তু ঠিক সেই মুহূর্তে সেখানে হাজির হয় চুফ্যাং। সে এসে লিউমিং এর হাত শক্ত করে মুচড়ে দেয়। ব্যথায় লিউমিং কাতরাচ্ছিল। সে ভয়ে চিৎকার করে বলে, কি হচ্ছে এখানে। তখন চুফ্যাং ঠান্ডা ভয়েজে বলে, তোমার হাত অনেক
বেশি বাড়তে শুরু করেছে। এই কথা শুনে লিউমেং তার সাথীদের সবাইকে একসাথে চুফেং এর উপর অ্যাটাক করতে বলে, কিন্তু চুফেং নিজের পাওয়ার অ্যাক্টিভ করে কয়েক সেকেন্ডের মধ্যে লিউমেং এর সাথীদেরকে মাটিতে ফেলে দেয়। এরপর সে ব্রাদার চুইয়ের দিকে তাকিয়ে লিউমেংকে জিজ্ঞাসা করে, তার পা তুই ভেঙেছিস? ভয়ে লিউমেং মিথ্যা বলার চেষ্টা করে, না আমি কিছু করিনি। কিন্তু এবার চুফেং তার কথা আর শোনে না। সে সঙ্গে সঙ্গে লিউমেংকে মাটিতে ফেলে দেয়, তারপর রাগের সাথে তার পা ভেঙে দেয়। ব্যথায় লিউমেং ভয়ঙ্কর চিৎকার করতে থাকে। আর ঠিক তখনই এসে হাজির হয় তার গ্র্যান্ডফাদার, একাডেমির পেনাল্টি হলের এল্ডার। সে এসে রেগে চুফেংকে বলে, তুমি এটা কি করছো? তোমার সাহস কিভাবে হলো নিজেদের ক্লাসমেটদের বুলি করার? এই কথা শুনে চুফেং ঠান্ডায় কিন্তু ডেঞ্জারাস টোনে বলে, বুড়ো তুই অন্ধ নাকি? তোর এই নাতি আমার 2 ক্লাসমেটের জীবন নষ্ট করে দিয়েছে। একজনের কাল্টিভেশন কমপ্লিটলি ডিস্ট্রয় করেছে, মানে সে আর কখনো কাল্টিভেশন করতে পারবে না। আর একজনের পা ভেঙে দিয়েছে। তারপরে তুই আমাকে জিজ্ঞাসা করছিস আমি কি করছি, কেন এটা করছি? কিন্তু সে এল্ডার নির্লজ্জের মতো উত্তর দেয়, আমার গ্র্যান্ডসন একটু ইম্যাচিওর, ভুল করে সে এসব করে ফেলেছে। তাছাড়া ইয়ং পিপলদের ফাইটে এমন ছোটখাটো অ্যাক্সিডেন্ট হতেই পারে। এমনকি সে কাল্টিভেশন ডিস্ট্রয় হওয়ার ঘটনাকেও তুচ্ছভাবে নিতে শুরু করে। এল্ডারের কথা এখানেই শেষ হয়নি। সে নির্লজ্জের মতো বলতে থাকে, ওর ফিউচারের দায়িত্ব আমি নিব, অনেক টাকা দেব, খাবার আর কাপড় ফ্রিতে পাবে। এই কথা শুনে চুফেং এর রাগ একদম লিমিট ক্রস করে যায়। চুফেং ঠান্ডা কিন্তু ডেঞ্জারাস ভয়েসে বলে, ভাগ্য ভালো তুমি পানিশমেন্ট হলের এল্ডার, না হলে এই কথাগুলো বলার পর আমি তোমার এমন অবস্থা করতাম যা তুমি সারা জীবন মনে রাখ। এরপর চুফেং স্পষ্টভাবে বলে দেয়, আজ তোমার নাতি শুধু জাস্টিস হবে। এই কথা বলে সে নিজের এনার্জি অ্যাক্টিভ করে, কারণ সে লিউমিং এর কাল্টিভেশন সম্পূর্ণ ডিস্ট্রয় করতে যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই চুফেং কুইনের ভয়েস শুনতে পারে। সে চুফেংকে ওয়ার্নিং দিয়ে বলে, এখন এটা করো না, তোমার বর্তমান পাওয়ার দিয়ে এই এল্ডারের বিরুদ্ধে যাওয়া সেফ হবে না। সে আরো বলে, লিউমিং আর তার ফ্যামিলি শুরু থেকেই খারাপ ছিল, তারা চুফেংকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু এখন অযথা বড় এনিমি তৈরি করাটা ঠিক হবে না। কিন্তু চুফেং রাগি চোখে উত্তর দেয়, আমি এটা শুধু আমার ব্রাদারদের জন্য করছি না, আমি এখানকে সবাইকে দেখাতে চাই আমি কাউকে ভয় পাই না। যে আমার সাথে ঝামেলা করবে তার পরিণতি খুব খারাপ হবে। এই কথা শুনে এল্ডার আর লিউম্যাং প্যানিক করতে শুরু করে। সে চুফেংকে থামিয়ে বলে, দেখো তুমি যেটা চাও সেটা আমি অ্যারেঞ্জ করে দিতে পারি, কিন্তু যদি তুমি লিউম্যাং এর কাল্টিভেশন ডিস্ট্রয় করো তাহলে আমার ফ্যামিলি তোমার বিরুদ্ধে রিভেঞ্জ নেবে। কিন্তু চুফেং এবার ক্লিয়ার করে দেয়, মনে হয় তুমি আমার কথা বুঝিনি, আমি কাউকে ভয় পাই না। আর এই কথা বলেই সে লিউম্যাং এর কাল্টিভেশন কোর ডিস্ট্রয় করে দেয়। এই সিন দেখে আশেপাশে সবাই পুরো শকড হয়ে যায়। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ কেউ ভাবতেই পারেনি চুফেং সত্যি এমন কিছু করবে। এমনকি সুমেও এই সিন দেখে কমপ্লিটলি স্ট্যান্ড হয়ে যায়। এরপর সে দ্রুত হোয়াইট ব্রাদারদের নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে এল্ডার লু রাগের সাথে একদম পাগল হয়ে যায়। সে চিৎকার করে বলতে থাকে, চুফেং এবার তুমি বাঁচতে পারবে না। এরপর সিন শিফট হয়ে গংলিয়নের দিকে আসে। তার সার্ভেন্ট এসে পুরো ঘটনা তাকে জানায়, কিন্তু সারপ্রাইজলি গংলিয়ন খুব একটা শকড হয় না, কারণ সে আগে থেকে চুফেং এর উপর নজর রাখছিল। তার মনে সন্দেহ ছিল চুফেং আসলে নিজের রিয়েল পাওয়ার লুকিয়ে রেখেছে, বিশেষ করে জি ফ্যামিলির ফাইটের পর থেকে। সে নিশ্চিত হয়ে যায়, কারণ সে জানতো সাধারণ কেউ ইজিলি হায়ার লেভেল ওয়ারিয়রকে ডিফিট করতে পারে না। এখন গংলিয়ন শুধু একটা জিনিস দেখতে চাইছিল, চুফেং এবার এক্সিকিউশন হলের এল্ডারের হাত থেকে নিজেকে কিভাবে বাঁচাবে। এরপর আবার সিন শিফট হয়ে যায় পানিশমেন্ট হলে। সেখানে এল্ডার লিউ প্রচন্ড রেগেছিল। সে নিজেদের লোকদের বলে, ওই ছেলেটা আমার নাতিকে ইউজলেস বানিয়ে দিয়েছে, আমি রিভেঞ্জ নেব। আমি চুফেং এর হাত পা একেবারে ভেঙে দেব, ওকে এত পেইন দেব যতক্ষণ না আমার রাগ শান্ত হয়। কিন্তু মজার ব্যাপার হলো এসব কথা চুফেং নিজেও শুনছিল, তারপরও তার মুখে বিন্দুমাত্র ভয় ছিল না। ঠিক তখনই সেখানে এসে হাজির হয় এল্ডার সুরান। এল্ডার সুরানকে দেখে এল্ডার লু অবাক হয়ে যায়। সে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? তখন এল্ডার সুরান শান্তভাবে উত্তর দেয়, আমি এখানে চুফেংকে নিতে এসেছি। কিন্তু এল্ডার লু তখনও রেগে ছিল। সে রেগে চিৎকার করে বলে, তুমি পাগল হয়ে গেছো? তুমি কি জানো না আমি আজ তাকে পানিশ করব? এল্ডার লু রেগে ফেটে পড়ে বলতে থাকে, সে আমার নাতির সাথে যা করেছে আমিও তার সাথে ঠিক একই কাজ করব। কিন্তু সুরান এবার গম্ভীর হয়ে উত্তর দেয়, তোমার নাতির সাথে যা হয়েছে সে সেটা যোগ্য ছিল। একাডেমিতে সবাই খুব ভালো করেই জানে সে কেমন মানুষ। এরপর সুরান ওয়ার্নিং দিয়ে বলে, চুফেংকে যদি এখনই রিলিজ না করো এটা তোমার জন্য খুব ভালো হবে না। এই কথা এল্ডার লিউয়ের একদম ভালো লাগে না। সে রেগে গিয়ে নিজের পাওয়ার রিলিজ করে দেয় আর চিৎকার করে বলে, তোমার ফাদার একাডেমির হেডমাস্টার বলে এই না যে তুমি যা খুশি তাই করবে। এটা শুনে সুরান নিজের অরা আনলিশ করে, যেখানে আমরা দেখি মিস সুরানের কিলিং অরা বেশি ছিল, যার কারণে এল্ডার লু খুব দ্রুত বুঝে যায় সে স্ট্রেঞ্জে মিস সুরুকে হারাতে পারবে না। তাই সে আপাতত পিছু হাঁটার সিদ্ধান্ত নেয়, কারণ সে পরে সুযোগ বুঝে রিভেঞ্জ নেওয়ার প্ল্যান করবে। এরপর আমরা দেখি সু উই দ্রুত গিয়ে চুফেংকে মুক্ত করে দেয়। তারপর এল্ডার সুরান চুফেংকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। রাস্তায় আস্তে আস্তে এল্ডার
এল্ডার সুরান তাকে বকা দিতে শুরু করে। সে বলে, তুমি একটু কম পাগলামি করতে পারো না? সবসময় কোনো না কোনো ট্রাভেল তৈরি করতেই থাকো। তুমি যদি এভাবেই চলতে থাকো তাহলে ভবিষ্যতে আমিও তোমাকে প্রোটেক্ট করতে পারবো না। এরপর সিন শিফট হয়ে যায় বাইরের জঙ্গলে। সেখানে সুমেই ইশারা করে চুফেংকে বলে, তোমাকে এল্ডার সুরানকে থ্যাংক ইউ বলা উচিত। চুফেংও সঙ্গে সঙ্গে থ্যাঙ্কস জানায়, কিন্তু এল্ডার সুরান হালকা হেসে বলে, আমাকে না সুমিকে থ্যাঙ্কস দাও, কারণ সময় মতো সে এসে আমাকে যদি কনভিন্স না করতো আজ হয়তো তুমি বেঁচেই থাকতে না। এরপর দুই বোন নিজেদের মিশন নিয়ে কথা বলতে শুরু করে। চুফেংও জানতে চায় উইং অ্যালায়েন্সে আসলে কি মিশন নিয়েছে। তখন সুমে এক্সপ্লেন করে, একজন এক্সপার্ট কাল্টিভেটর কাসেল সিটিতে মারা গেছে আর তার রেখে যাওয়া ট্রেজার খুঁজে বের করার মিশনে উইং অ্যালায়েন্স নিয়েছে। সেখানে সিক্রেট টেকনিক্স, ট্রেজার আর রেয়ার রিসোর্সেস পাওয়ার চান্স আছে। এই কারণে তারা সবাই এই মিশনে যাচ্ছে। এরপর সবাই এরকম কথা বলতে বলতে সামনে এগিয়ে যেতে থাকে, কিন্তু ঠিক তখনই চুফেং হঠাৎ অনুভব করে কেউ যেন তাদের উপর নজর রাখছে। এটা টের পেয়ে সুমি আর সুরান তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে, তুমি ঠিক আছো তো? কিন্তু চুফেং কিছু না বলে সামনে হাঁটতে থাকে। ঠিক তখন সুমি এসে তাকে ছোট্ট একটা ব্যাগ দেয়। তারপর সে এক্সপ্লেন করে, দেখতে ছোট হলেও এর ভিতরে তুমি অনেক জিনিস স্টোর করতে পারবে। কিন্তু চুফেং সঙ্গে সঙ্গে বুঝে যায় এটা একটা এক্সট্রিমলি ভ্যালুয়েবল স্টোর ব্যাগ, তাই সে এটা নিতে চাচ্ছিল না। কিন্তু সুমি তাকে থামিয়ে দিয়ে বলে, চুপ করো, তুমি আমাকে হেল্প করেছিলে, এটা শুধু ছোট্ট একটা গিফট। এই কথা বলে সে দ্রুত নিজের সিস্টারের পিছনে পিছনে চলে যায়। তারপর নেক্সট ডে সিন দেখানো হয়, যেখানে আমরা দেখি হোয়াইট ব্রাদার সুমি আর চুফেং রওনা হয়ে গেছে টম সিটির দিকে। তাদের জার্নি অনেক লং ছিল, তাই তারা রাতে রেস্ট নেওয়ার জন্য একটা জায়গায় থামে। কিন্তু গভীর রাতে হঠাৎ চুফেং এর মনে হয় এখনো তাদের উপর কেউ নজর রাখছে। তাই চুফেং চুপচাপ উঠে আশেপাশে দেখতে শুরু করে। অন্যদিকে সত্যি একজন লোক তাদের আড়াল থেকে ফলো করছিল। সে নিজের মনে বলে, অবিশ্বাস্য, এত কম বয়সে চুফেং এর স্পিরিচুয়াল পারফেকশন এত স্ট্রং। সাধারণত কেউ আমার প্রেজেন্স টের পায় না, কিন্তু এই ছেলে বারবার আমাকে সেন্স করে ফেলছে। এরপর সেই মিস্ট্রিয়াস লোক সেখান থেকে চলে যায়। তারপর নেক্সট ডে সিনে দেখানো হয় তারা চারজন অবশেষে নিজেদের মিশনের লোকেশনে পৌঁছে গেছে। কিন্তু জায়গাটা দেখে চুফেং একটু অবাক হয়ে যায়। সে চারপাশে তাকিয়ে বলে, তোমরা কি শিওর এই জায়গাটাই সত্যি কোনো পাওয়ারফুল এক্সপার্টের হোম ছিল? তখন সুমি এক্সপ্লেন করে, তুমি বিশ্বাস করবে না, এই ট্রিগুলো হাজার হাজার বছর পুরনো আর প্রতিটা গাছের মধ্যে হিউজ অ্যামাউন্ট স্পিরিচুয়াল এনার্জি আছে। এরপর হোয়াইট ব্রাদার্স চুফেংকে মেন্টাল পাওয়ার সম্পর্কে এক্সপ্লেন করতে শুরু করে। তারা বলে, মেন্টাল পাওয়ার এমন একটা অ্যাবিলিটি যা প্রত্যেক মানুষের জন্ম থেকেই থাকে। যার মেন্টাল পাওয়ার যত স্ট্রং হবে সে ডেঞ্জার তত সহজে সেন্স করতে পারবে। তারপর তারা একটা শকিং তথ্য জানায়। তারা বলে, পুরো কন্টিনেন্টে নাকি একজন আছে স্পিরিচুয়াল মাস্টার যার মেন্টাল পাওয়ার আনবিলিভেবল লেভেলের স্ট্রং। এমনকি কিংডম সেক্টরের অনেক জিনিয়াস ডিসাইপল পর্যন্ত তার ডিসাইপল হওয়ার জন্য রিকোয়েস্ট করেছে, কিন্তু সেই মাস্টার খুব ইজিলি কাউকে একসেপ্ট করে না। এরপর হোয়াইট ব্রাদার্স হঠাৎ চুফেং এর দিকে তাকিয়ে বলে, কিন্তু আমরা মনে করি তুমি চাইলে একদিন তার ডিসাইপল হতে পারো। এটা শুনে চুফেং অবাক হয়ে যায়। সে জিজ্ঞাসা করে, কেন? তারা এক্সপ্লেন করে, কারণ আমরা বুঝে গেছি তোমার মেন্টাল পাওয়ার আমাদের সবার থেকে অনেক বেশি স্ট্রং। যদি তুমি প্রপারলি কন্ট্রোল করতে শেখো তাহলে ফিউচারে সেই মাস্টার হয়তো তোমাকে একসেপ্ট করতে পারে। এইসব কথা বলতে বলতে তারা ফাইনালি টমের গেটে পৌঁছে যায়। আর সেখানে পৌঁছে তারা একটা লোককে দেখতে পারে। প্রথমে সবাই ভাবে লোকটা মারা গেছে, কিন্তু ভালোভাবে চেক করার পর বোঝা যায় সে এখনো বেঁচে আছে। আর তখনই চুফেং নোটিস করে লোকটার কপালে একটা স্ট্রেঞ্জ মার্ক রয়েছে। কৌতূহল বশত সে লোকটাকে টাচ করতে যায়, কিন্তু ঠিক তখনই লোকটা তার হাত শক্ত করে ধরে আর অ্যাংরি ভয়েসে বলে, তুমি আমার সাথে কি করতে চাচ্ছিলে? এই সিন দেখে দূরে লুকিয়ে থাকা মিস্ট্রিয়াস পারসন পর্যন্ত শকড হয়ে যায়। সে নিজের মনে বলে, এই লোকটা আসলে কে? তার অরা এত ডেঞ্জারাস কেন? এরপর আমরা দেখতে পাই সেই লোকটার চোখের ভেতর অদ্ভুত এক সিম্বল জ্বলতে শুরু করেছে, আর ধীরে ধীরে সে স্ট্রেঞ্জ এনার্জি চুফেং এর বডির ভিতর প্রবেশ করতে থাকে। আর ঠিক এই ডেঞ্জারাস ক্লাইম্যাক্সের সাথে এপিসোড 3 এখানে শেষ হয়ে যায়। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না, আর সুন্দর একটা কমেন্ট করে দিও।